রাজনীতিকে যারা এখনো ধারণ করেন সেই পুরাতন রাজনীতির স্ট্যাটাস কোটাকে তারা আসলে রক্ষা করতে চাচ্ছেন এবং অন্যদের উপর চাপিয়েও দিতে চাচ্ছেন। এবং সেই চাপিয়ে দেওয়ার অংশ হিসাবে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে নতুনকে গ্রহণ করা, নতুনকে স্পেস করে দেওয়া, নতুনকে সাদরে কাজ করতে দেবার জন্য যে পরিস্থিতি তৈরি করা, সেটা বড় রাজনৈতিক দল হিসাবে অনেকেই করছেন না এবং করবার মতো কোনো মানসিকতাও তারা রাখছেন না। এক কথায় যেটাকে আমরা বলছি যে লেভেল প্লেইং ফিল্ডস, যে একটা ক্যাম্পেইনের মধ্যে যে আমার একটা সমতা দরকার, আমার মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা করবার জন্য যে সমতা দরকার, সেই সমতাটা আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে যেমন দেখছি না, প্রশাসন, নির্বাচন কমিশন যেই লেভেলে দৃশ্যমান কার্যকর অ্যাকশন ভূমিকা রেখে সেটা তৈরি করা দরকার, সেটাতে তাদের যথেষ্ট ঘাটতি আছে। এটার মানে এটা না আমরা বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা নির্বাচন কমিশন একটা ভালো নির্বাচন করতে আগ্রহী না, ব্যাপারটা তা না। এর অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথম যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ডের প্রধানতম সংকট দেখতে পাচ্ছি যে পুরাতন আমলের মতো ভোটারদেরকে প্রচণ্ড রকম করে শঙ্কিত করে রাখা, ভোট কেন্দ্রের আশেপাশে যাওয়ার ব্যাপারে সাবধান করা, যদি ওই মার্কায় ভোট না দাও তাহলে বাড়ি থেকে বের হবার দরকার নাই, অমুক মার্কায় ভোট দিলে কিন্তু নির্বাচনের পরে দেখে নেব। মিথ্যা হয়রানিমূলক মামলা ইতিমধ্যে চলা শুরু হয়ে গেছে। যারা কখনো রাজনীতি করতেন না অথবা আমাদের সাথে কাজ করছেন এমন মানুষগুলোকে আওয়ামী লীগের আমলের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এবং আওয়ামী লীগের বিরোধী মামলা যেগুলো 24-এর পরে হয়েছে, অজ্ঞাতনামা, হাসিনার সাথে অনেকগুলো খুনের মামলার পর্যন্ত আসামি করা হয়েছে। আমার এলাকাতে আমি দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়, যারা কেউ রাজনীতি করতেন না, তাদেরকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দিয়ে হয়রানি করা হচ্ছে এবং বলা হচ্ছে জামিনের ব্যবস্থা করব যদি তোমরা এই মার্কার জন্য কাজ করতে কথা দাও, ওয়াদা দাও যে তোমার পুরো সম্প্রদায়ের ভোট আমরা পাবো। কন্টিনিউয়াসলি আপনার অস্ত্র, গোলাবারুদ, রামদা মজুত করা হচ্ছে। আমার এলাকা আপনারা জানেন যে প্রচণ্ড রকম দুর্গম একটা এলাকা, 5টা নদী আছে এবং কোনো কোনো এলাকাতে বোটে, ট্রলারে, নৌকায় যেতে 3 থেকে 4 ঘন্টা লেগে যায় ফিরে আসতে। একটা অপারেশন করবার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সাফিসিয়েন্ট টাইম নিয়ে সেখানে যেতে পারবে না যদি সেন্টারকে রক্ষণাবেক্ষণ করতে হয়। তাহলে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্যমান রাজনৈতিক দলগুলোর যে খাইসলত, সেই খাইসলতগুলোতে পরিবর্তন আসে নাই এবং ভোটাররা বেশ শঙ্কিত। এবং আমরা যতগুলো মিটিং করছি, কমন 2টা প্রশ্ন ভোটাররা সবসময় আমাদেরকে করেন। তার ভিতর একটা হচ্ছে, ভাই আপনাকে ভোট দিলে, আপনার পক্ষে কাজ করলে এলাকায় থাকা যাবে তো, মিথ্যা মামলার শিকার হবে না তো, আপনি পরে খবর নেবেন তো, পুলিশ ঝামেলা করবে না তো, এই সংখ্যার কথা আমরা কন্টিনিউয়াসলি শুনতে পাচ্ছি। এবং এই সংখ্যাগুলো ন্যায্য তো, খুবই অযৌক্তিক অভিজ্ঞতার আলোকেই তারা এই কথাগুলো বলছেন।